ওয়েলকাম বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন যে আজ থেকে প্রাইমারি টেটের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, আর কিভাবে আপনারা পেমেন্ট করবেন, স্টেপ বাই স্টেপ পদ্ধতি আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো আপনারা প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে ওয়েবসাইট আছে WBBPE, অর্থাৎ এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। চলে আসার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটা এইরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি যে নতুন ওয়েবসাইট তৈরি করেছে সেই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন ওপরে স্ক্রল ডাউন করে ইম্পর্টেন্ট লিঙ্কস বলে অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2023, অর্থাৎ 2023 সালে যে টেট এক্সামটি সংগঠিত হতে চলেছে তার ফর্ম ফিল আপ আপনারা এইখান থেকে করতে পারবেন। তাছাড়া আমরা ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে চলে যেতে পারবেন। দেখুন আমরা ক্লিক করে নিলাম এই লিঙ্কে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন টিচার্স এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ এই বক্সে আপনারা ক্লিক করবেন। দেখুন আমরা ক্লিক করছি। ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাপ্লিকেশান ফর টিচার্স এলিজিবিলিটি টেস্ট, এখানে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এখানে একটি অপশন, তার আগে একটি ভাইটাল পয়েন্ট, এর আগে অনেকগুলো ফর্ম বাদ গেছে এই ফটো সিগনেচার বসার কারণে। আপনাদের বলে রাখি, আপনারা ফটো সিগনেচার একদম পরিষ্কার ব্যাকগ্রাউন্ড পিছনে দেবেন, কোনো রকম আবছা দেবেন না, বা কোনো রকম দেওয়াল বা কোনো রকম সেলফি সেই রকম কোনো ফটো দেবেন না বা সিগনেচার দেবেন না, যাতে আপনাদের আগের বারের মতো এবারও ফর্মটি রিজেক্ট হয়। তো আবার বলছি যে আপনারা ফটো এবং সিগনেচার 5 থেকে 100 কেবির মধ্যে আপলোড করবেন, যেটা আপনারা জেপিজি ফাইলে আপলোড করবেন, এবং আদার্স ডকুমেন্ট যেটা আছে আধার কার্ড ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইজ, সেটা আপনারা পিডিএফ বা জেপিজি যে কোনো সাইডে আপলোড করে দেবেন। তবে খেয়াল রাখবেন যেন আধার কার্ডটি একদম বোঝা যায়, এমনভাবে আপলোড করবেন না যাতে কোনো বোঝা যায় না। তো দেখুন আমরা কীভাবে ফর্ম ফিল আপ করছি। এখানে আপনারা ইমেল আইডিটি এন্টার করে নেবেন। ইমেল আইডিটি এন্টার করে নেওয়ার পর দেখুন আমি এখানে ইমেল আইডিটি এন্টার করলাম। ইমেল আইডি এন্টার করার পর আপনারা এখানে মোবাইল নাম্বারটি এন্টার করে নেবেন। মোবাইল নাম্বারটি এন্টার করে নেবেন। আমি এখানে মোবাইল নাম্বারটি এন্টার করছি। এন্টার করার পর আপনার এখানে সেন্ড ওটিপি অপশন পাবেন, সেখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটি, দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটি ওটিপি হ্যাজ বিন সেন্ড অন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যে নাম্বারটি দিয়েছেন সেখানে ওটিপি চলে গেছে। ওটিপিটি মোবাইলে দেখে আপনারা এন্টার করে নেবেন। এন্টার করার পর আমি এটিকে ঢেকে দিচ্ছি, কারণ কপিরাইট হয়ে যেতে পারে, সেজন্য ঢেকে দিচ্ছি। তো আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনাদের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো আপনারা প্রথমে এখানে ফিল আপ করবেন। দেখুন এখানে ফার্স্ট নেম রয়েছে, আমি এখানে ফার্স্ট নেমের জায়গায় ক্লিক করলাম। আমি ডেমো কোনো রকম নেম দিলাম না, আপনারা এখানে ফার্স্ট নেম ক্লিক করবেন। দেন যদি আপনাদের মিডিল নেম থাকে এখানে ক্লিক করবেন। নেক্সট লাস্ট নেম থাকলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফাদার্স নেম, অর্থাৎ ফাদার্স নেম আপনাদের যা আছে সেটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থটা আপনারা সম্পূর্ণ ঠিকভাবে ফিল আপ করবেন, অর্থাৎ আপনার ডেট অফ বার্থটি ক্যালেন্ডার অনুযায়ী ফিল আপ করবেন। এখানে দেখুন আমি ডেট অফ বার্থটা ক্লিক করলাম। ডেট অফ বার্থটি ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি ক্লিক হয়ে গেল। ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারটা একবার চেক আউট করে নেবেন এখানে, এবং ইমেল আইডি আপনারা যেটা দিয়েছেন সেটা চেক আউট করবেন। আমি একটি ডেমো ভিডিও সেহেতু একটি ইমেল আইডি দিলাম। আর তারপর নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন জেন্ডার, অর্থাৎ এই জেন্ডার বক্সে আপনারা যে জেন্ডার, মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, অর্থাৎ যে জেন্ডার রয়েছে সেখানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, অর্থাৎ আপনাদের যে ক্যাটাগরিতে ফর্মটি ফিল আপ করতে যাচ্ছেন। আপনারা যদি সাধারণ প্রার্থী হন সেক্ষেত্রে জেনারেল সিলেক্ট করবেন, ওবিসি হলে ওবিসি এস সিলেক্ট করবেন, এসটি হলে এসটি করবেন। অর্থাৎ আমি ক্যান্ডিডেট হিসাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন এটা ভাইটাল, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, সাব ক্যাটাগরি, অর্থাৎ এখানে 4টি দিয়েছে। নিচে দেখুন প্যারা টিচার, আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে প্যারা টিচার হিসেবে কাজ করেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। যে এক্সেপ্টেড ক্যাটাগরি, অর্থাৎ আপনারা যদি ইসি ক্যাটাগরি হন তাহলে সেটা সিলেক্ট করবেন, এবং এক্স সার্ভিস, অর্থাৎ আপনারা যদি কোনো সরকারি সেক্টরে সার্ভিস করে থাকেন এখন আপনারা এটা সিলেক্ট করবেন। একমাত্র তারাই যারা ডাইজ ইন হ্যারাসমেন্ট, অর্থাৎ কোনো কারণ, অর্থাৎ দুর্ঘটনাবশত আপনাদের কেউ মারা গেছে, অর্থাৎ কোনো অ্যাসিড আক্রান্ত বা কোনো কিছুতে মারা গেছে, তারা এখানে সিলেক্ট করবেন। আর যদি কারো কোনো সিলেক্ট করার না প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে সিলেক্ট করবেন না।
দেন এখানে আপনার আধার নাম্বারটি এন্টার করে নেবেন। আমি একটা আধার নাম্বার দিয়ে দিলাম। আধার নাম্বারে আপনার এন্টার করার পর আরেকটি ভাইটাল পয়েন্ট, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার যে ল্যাঙ্গুয়েজটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে চয়েস করতে চান আপনারা, বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে এক্সাম দিয়ে এসেছে মাধ্যমিকে, সেটা আপনারা সিলেক্ট করবেন এখানে দেখে সিলেক্ট করার পর নেক্সট দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। আপনারা অ্যাড্রেসটি সিলেক্ট করবেন, আপনাদের হাউস নম্বর যেটা আছে হাউস নম্বর সিলেক্ট করবেন, অর্থাৎ আপনাদের ভোটার লিস্টে যে হাউস নাম্বার থাকে সেই হাউস নাম্বারটি আপনারা এন্টার করবেন। কোনো রকম হাউস নাম্বার অন্য এন্টার করবেন না, কারণ এর আগে আপনারা দেখেছেন যে কীভাবে ফর্ম রিজেক্ট করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। দেন এখানে আপনারা গ্রাম সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর আপনারা এখানে পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার পোস্ট অফিসটা লিখে নেবেন। দেন পুলিশ স্টেশন লিখে নেবেন। দেন এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন। ডিস্ট্রিক্ট চয়েস করার পর আপনাদের ওয়েস্ট বেঙ্গল থাকছে, সেখানে গিয়ে আপনারা পিনকোডটি আপনাদের এন্টার করে নেবেন। এন্টার করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের যে ফর্মটি পূরণ করলেন পার্মানেন্ট অ্যাড্রেস হবে, যদি পোস্টার অ্যাড্রেস সেম হয়, আপনারা সেম জায়গায় থাকেন, তাহলে সেখানে গিয়ে এখানে টিক বক্সে ক্লিক করলে আপনাদের অটোমেটিক সেখানে চলে আসবে। দেন আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনারা এখানে কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছেন সেটা দেবেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে দিয়ে থাকলে সেটা দেবেন। পাসিং ইয়ার দেবেন, যে কত সালে পাস করেছেন, এবং ফুল মার্ক, অর্থাৎ আপনার টোটাল কত মার্কসের পরীক্ষা আছে, সেখানে আপনারা অপশনাল সাবজেক্ট অপশনাল মার্কস দিবেন না, অর্থাৎ আপনাদের টোটাল কত নাম্বার পরীক্ষা সেটা দিবেন, এবং কত পেয়েছেন আপনারা সেটা এখানে এন্টার করে নেবেন। এন্টার করে নেওয়ার পর এখানে আপনাদের অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে। ঠিক একইভাবে এইচএস এখানে পূরণ করবেন, বোর্ড দিয়ে দেবেন, পাসিং ইয়ার দিয়ে দেবেন, ফুল মার্ক দিয়ে দেবেন, অবটেন মার্ক দিয়ে কত পেয়েছেন সেটা দেবেন, এবং এখানে পার্সেন্টেজ দিয়ে দেবেন। নেক্সট আসার পর আপনাদের ঠিক একইভাবে গ্র্যাজুয়েশন মার্কস এন্টার করে নিতে, অর্থাৎ ইউনিভার্সিটির নাম দেবেন, পাসিং ইয়ার দেবেন, ফুল মার্কস দেবেন, এবং কত পেয়েছেন সেটা দেবেন। আর এটা অটোমেটিক আপনাদের পার্সেন্টেজটা সেটা চলে আসবে। তা আপনারা এটা ঠিকভাবে দিবেন যাতে কোনো রকম ভুলভাল না হয়। ভুলভাল হলে এর আগে আপনারা দেখেছেন যে কিভাবে ফর্ম রিজেক্ট হয়েছে, এই কারণে আপনাদের ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে। সুতরাং আপনারা ঠিকভাবে এন্টার করবেন। এন্টার করার পর আপনাদের সামনে আরেকটি অপশান আসবে, অর্থাৎ ট্রেনিং কোয়ালিফিকেশান। আপনারা যে ট্রেনিং কোয়ালিফিকেশান করেছো সেই ট্রেনিং কোয়ালিফিকেশানটি এন্টার করবেন। অর্থাৎ 2 বছরের ডিপ্লোমা করে থাকলে আপনারা সেটা এন্টার করবেন, 4 বছরের বিএলএড এন্টার করে থাকলে সেটা এন্টার করবেন, অথবা ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন সেটা আপনারা এন্টার করে নেবেন। অর্থাৎ 2 বছরের ডিএলএড এবং 4 বছরের বিএলএড এবং ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন তারাই একমাত্র অগ্রাধিকার ফর্মটি পূরণ করতে পারবেন, অর্থাৎ বিএড ক্যান্ডিডেট এখানে আপনারা ফর্ম পূরণ করতে পারবেন না। দেন এখানে আপনারা কোন বোর্ড থেকে বোর্ডের আন্ডারে করেছেন ওয়েস্ট বেঙ্গল সেটা করবেন। দেন এখানে আপনারা বোর্ডটি এন্টার করবেন, ওয়েস্ট প্রাইমারি ক্ষেত্রে যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বোর্ড সেটা এন্টার করবেন। এখানে কত সালে আপনাদের কোন ইয়ারের সেটা এন্টার করবেন, অর্থাৎ 2022 বা 21-23 বা 24-26 সেটা এন্টার করবেন। দেন এখানে আপনার ভাইটাল পয়েন্ট এটা বুঝে নিন, অর্থাৎ অ্যাপিয়ারিং থাকলে, অর্থাৎ যারা ফাইনাল ইয়ার মার্কশিট দিয়ে দিয়েছে তাদের এখানে অ্যাপিয়ার এন্টার করে নেবেন। দেন পাস্ট আপনার যদি কমপ্লিট হয়ে থাকে সেটা এন্টার করবেন। আর পার্সিং, অর্থাৎ আমি আগেও বলেছি যে আপনারা যদি কোনো রকম অ্যাডমিশন নিয়ে থাকেন সেখানে গিয়ে আপনারা ডিএলএড ফর্ম এই টেটের জন্য বসতে পারবেন, তো সেক্ষেত্রে আপনারা এই ফর্মটি পূরণ করে নেবেন। অর্থাৎ পার্সিং যারা ভর্তি হয়েছে তারা করতে হবে, অর্থাৎ যারা 23-25-এ অ্যাডমিশন নিয়েছে অর্থাৎ ভর্তি হয়েছে তারা পার্সিং করবেন, আর যাদের কমপ্লিট হয়েছে তারা পাস করবেন, এবং যারা অ্যাপিয়ার্ড হয়েছেন অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে মার্কশিট প্রকাশিত হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তাদের ফাইনাল রেজাল্ট প্রকাশ হয়েছে তারা অ্যাপিয়ার করবেন, এবং কত সালে সেটা কমপ্লিট হচ্ছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এখানে ফটো এবং সিগনেচার দিয়ে দেবেন, যেটা আপনাদের পরিষ্কারভাবে আপলোড করতে হবে 5 থেকে 100 কেবির মধ্যে। এখানে ফটো এবং সিগনেচার আপলোড করে নেবেন। করে নেওয়ার পর আপনাদের এখানে ট্রেনিং ডকুমেন্টস অর্থাৎ ফাইনাল মার্কশিট, পার্ট ওয়ান মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা প্রুফ অফ ট্রেনিং ডকুমেন্ট, অর্থাৎ যে কোনো একটি আপনাদের এখানে পিডিএফ বা জেপিজি আকারে পরিষ্কারভাবে আপলোড করতে হবে। দেন এখানে আপনাদের আধার কার্ডের ফ্রন্ট সাইজ আপনাদের জেপিজি বা পিডিএফ আকারে আপলোড করতে হবে, এবং আধার কার্ডের ব্যাক সাইজ পিডিএফ বা জেপিজি আকারে আপলোড করতে হবে। আপলোড করার পর আপনারা এটিকে একবার চেক আউট করে নেবেন। চেক আউট করে নেওয়ার পর চেক আউট করে নেবেন। চেক আউট করে নেওয়ার পর
আপনারা সম্পূর্ণ চেক আউট করে নেবেন, এগুলো ভুলের ফটো এবং সিগনেচারে কোনো যেমন সেলফি না আপলোড হয় সেটা চেক আউট করার পর সেভ অ্যাজ ড্রাফট আছে সেটাকে আপনারা একবার দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এভাবে আবারও চেক আউট করে নেবেন যাতে কোনো রকম ভুলভাল না থাকে। দেন প্রিভিউ অপশানে যাবেন, প্রিভিউ অপশানে যদি আমি একটা সিলেক্ট করি, এখানে যদি হ্যান্ডিক্যাপ হন সেটা সিলেক্ট করবেন, তাছাড়া না করবেন। দেন আপনারা প্রিভিউয়ে যাবেন, প্রিভিউয়ে যাওয়ার পর আপনাদের সামনে একটি চেকবক্স থাকবে, সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সাবমিট অ্যান্ড পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর আপনাদের এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চেক করে নেবেন এবং 500 টাকা পেমেন্ট করতে হবে, যেহেতু জেনারেল ক্যাটাগরি সেহেতু মেক পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ইচ্ছা মতো আপনারা এই অপশানগুলো সিলেক্ট করে আপনারা সেখানে পেমেন্ট করতে পারেন, ইউপিআই পেমেন্ট করতে পারেন অথবা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, এভাবে আপনারা পেমেন্ট করে নেবেন। আমি বলবো যে আপনারা ডেবিট কার্ডে পেমেন্ট করবেন, কারণ ইউপিআই অনেক ক্যান্ডিডেট পেমেন্ট করবে। এখানে আপনারা এন্টার করে নেবেন, এন্টার করার মেক পেমেন্ট করার পর আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে, ফাইনালি সাবমিট হয়ে যাবে। তো সেখানে আপনারা ফাইনালি সাবমিট হয়ে যাবে, আপনার ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। এছাড়া যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা জানেন যে ডিজিটাল মুর্শিদাবাদ 24 চ্যানেলে একই রকমভাবে যে কোনো ধরনের নোটিফিকেশন, ফর্ম ফিল আপ আপডেট এবং যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরের ভিডিওতে দেখা হবে।